হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা আজকে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। যদিও অনেক দিন আগেই ট্যুর আমাদের হয়ে গেছে। দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি, সকলে সকলেই রয়েছি। এ দেখো আমার মেয়ে, মা, বাবা, আমাদের গাড়ি চলে এসেছে। ইতিমধ্যে আমরা রওনা হয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে। যাবার পথে রাস্তায় আমরা কিছু খাবার নিয়ে নিলাম। এ দেখো ফুলের গাছগুলো দেখলাম, খুব সুন্দর লাগলো। তো আমরা পৌঁছে গেছি স্টেশন। কোথাও যাব মানে ভীষণ আনন্দ, বুঝতেই পারছো। অনলাইনে টিকিটগুলো কেটে নিয়েছি, তার মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে। ট্রেন পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে বর মশাই এসে গেছে আমাদের সাথে। আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। তারপর ওখানে একটু বসে টিফিন করে নিলাম। ট্রেন আসতে একটু লেট ছিল, তো তাই আমরা একটু টিফিন করে নিলাম। তো তার মাঝখানেই খড়গপুর এসেছি শুনে সুদীপ্তদা চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। তার মধ্যেই আমরা ওখানে একটু এনজয় করে নিলাম। ট্রেনটা একটু লেট ছিল আমাদের, তো সেখানে সুদীপ্তদা আমরা সবাই খুব মজা করছিলাম। ওতে আমাদের পুরীর ট্রেন ধৌলি এক্সপ্রেস চলে এসেছে। আমরা চেপে গেছি ট্রেনে। এবার তো অনেকটা সফর করতে হবে, তাই একটু ফটো ভিডিও, মজা হাসি মজা রিলস এসব তো থাকবেই। অনেকটা লম্বা সফর। তার মাঝখানেই দেখো এই দিদিরা চলে এসেছে, আমাদেরকে একটু আশীর্বাদ করে দিল। তার মধ্যে ট্রেনে উঠবো আর সময় কাটছে না। ট্রেনে আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনি। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, তো পাউরুটির সাথে ঘুগনি একটু খেয়ে নিলাম। তারপর যেতে যেতে আবার কিছুক্ষণ পরে একটু প্রকৃতির দৃশ্য দেখে নিলাম, ভালো লাগলো। জানলা দিয়ে একটু সেগুলো ক্যামেরাবন্দি করে নিলাম। তো খুবই ভালো লাগছিল যাওয়ার সময়টা। যাই হোক, আমরা তখন কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, তো পাহাড় দেখতে পেয়েছিলাম। তো সেটাও আমি একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাই তো আমার পরিবার, তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে ভালো মন্দ সব কিছুটাই। তোমরা তো সবসময় পাশে থাকো, তাই না? অতএব তোমরা যারা যারা গেছো তারাও জানো যে পরিবেশটা কতটা সুন্দর। আমি তো প্রথমবার গেলাম পুরী, তো আমার তো ভীষণ ভালো লেগেছিল। সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছ, দেখো সন্ধে হয়ে গেছে, এখনও আমরা পৌঁছাইনি, তখনও ট্রেনেই ছিলাম। তো যেতে যেতে আবার মনে হলো সন্ধ্যার কিছুটা ভিউ তোমাদের সাথে শেয়ার করে নিই। তাই সন্ধ্যাবেলার কিছুটা সুন্দর মনোরম দৃশ্য ট্রেনের জানলা দিয়ে তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে নিলাম। সন্ধ্যাবেলার দৃশ্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই একটু দেখে নাও। দেখো এবার আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে, যেখানে আমরা যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমরা অবশেষে গন্তব্যে পৌঁছে গেছি। তো ভীষণ মনে মনে আনন্দ হচ্ছিল, কিন্তু শরীরের দিক থেকেও ভীষণ ক্লান্ত ছিলাম। তো এই দেখো সবাই আগে আগে চলে যাচ্ছে, আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আমি বলছি যেও না আমাকে ছেড়ে, কিন্তু ওরা কি করবে, পুরী এসে গেছে, ভীষণ আনন্দ, তাড়াতাড়ি চলে যাচ্ছে। এবার আমরা ওখানে গিয়ে একটা গাড়ি ঠিক করে নিলাম, গাড়িতে উঠে পড়েছি। দেখো আমরা চলে যাচ্ছি আমাদের লজের উদ্দেশ্যে। যেই হোটেলে আমরা ছিলাম সেখানে চলে যাচ্ছি। আমরা ছিলাম বালুশাই লাইট হাউসের সামনে কাকসান ভিলাতে। তোমাদেরকে অ্যাড্রেসটা অবশ্যই বলে দিলাম। মেক মাই ট্রিপ থেকে আমরা আমাদের হোটেলটা বুক করেছিলাম। এ দেখো লাইট হাউসটা দেখিয়ে দিলাম, আমাদের পুরীর অ্যাড্রেসটা যেখানে আমরা ছিলাম। এ দেখো লাইট হাউসের সামনে, অবশ্যই লাইট হাউস থেকে 5 মিনিটের রাস্তা, কাছেই সি ব্রিজ। হোটেলটাও ভীষণ সুন্দর, খুব ভালো পরিষেবা দিয়েছে। তোমরা যদি কখনো কেউ যাও অবশ্যই কাকসান ভিলায় থাকবে। দেখো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। পাশাপাশি যতগুলো হোটেল ছিল একটু তার মধ্যে ফটোশ্যুট করে নিলাম। ওই যে বললাম, নেশা, ফটো তোলা, ভিডিওটা কিছু করার নেই, তুলতেই হবে। যাই হোক, ভালো মন্দ যেটাই হবে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই না? তাই আমি একটু রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে ফটোশ্যুট ভিডিওগুলো করে নিলাম। এবার আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে, যেখানে ছিলাম আমরা কাকসান ভিলা। এই দেখো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। ঢুকেই তো আমাদের সবার প্রিয় যজ্ঞু দাদা, পুরী মানেই জগন্নাথের দেশ, সবাই জানো। দেখো আমাদের যজ্ঞু দাদাকে দেখে নিলাম। হোটেলে ভীষণ সুন্দর একটা মূর্তি রাখা ছিল। পুরো পরিবেশটা দেখছো ভীষণ ভালো, ওনাদের পরিষেবাও ভীষণ ভালো। হোটেলের ভিতরে ভিউটা একটু দেখিয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে
হোটেলের রুমের ভেতরটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভীষণ ভালো ছিল রুমের ভেতরটাও, কোনো প্রবলেম ছিল না। আমরা তো ভীষণ ভালোভাবে এনজয় করছিলাম, আমার তো খুব ভালো লেগেছিলো। তারপর রাত্রের ডিনার নিয়ে চলে এসেছিলো সকলে, বিরিয়ানি। তো আমরা রাত্রের ডিনারটা খেয়ে নিলাম। গুড নাইট।